নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ডিম হলো এমন একটি খাবার যা দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রেসিপি। আর তাছাড়াও ডিম দিয়ে তৈরি করা যে কোনো খাবার খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে। যদিও আমরা মাছ প্রিয় বাঙালি, তবুও ডিমের প্রতি ভালোবাসা কিন্তু আমাদের কম নয়। আর সেই জন্যই আমি তৈরি করবো একেবারে ডিফারেন্ট স্টাইলে ডিমের কোফতাকারি। বন্ধুরা, এটা দেখতে নারকেজি কোফতার মতো লাগলেও সম্পূর্ণটাই কিন্তু ডিম দিয়ে তৈরি করা। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে একটু অন্যরকম কিছু শেয়ার করতে। আর এটা কিন্তু একটা সেরকমই রেসিপি। অন্যরকম কেন বললাম সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়াও এটা আপনারা দুরকম ভাবে পরিবেশন করতে পারবেন। তবে অন্যরকম বললাম বলে বন্ধুরা এটা ভাববেন না যে বানানো কিন্তু অনেক সময় সাপেক্ষ বা কঠিন। খুব কম সময় আর অত্যন্ত সহজেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি 5টা সেদ্ধ ডিম নিয়েছি, যার মধ্যে ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এখন এই সাদা অংশগুলোকে গ্রেট করে নেব। এখানে কেবলমাত্র আমরা সাদা অংশটাকে গ্রেট করব, কুসুমগুলো কিন্তু এর সঙ্গে আমরা গ্রেট করব না। গ্রেট করার সময় একটা কথা খেয়াল রাখবেন বন্ধুরা, যাতে করে এর মধ্যে কোনো বড় টুকরো থেকে না যায়, তাহলে পরে যখন আমরা কোফতাটা তৈরি করব তাতে করে কিন্তু অসুবিধা হবে। এখানে ডিমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দার সাথে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কোফতাটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ ম্যাজিক মশলা। এখন ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে একটুখানি কম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। এবার সবশেষে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নাও টাইম টু মিক্স। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এর মধ্যে আমি কোনো রকমের আলু বা বেসন ব্যবহার করিনি। এটা কিন্তু এই রেসিপির বিশেষত্ব। আমি বলেছিলাম না একটু অন্যরকম ভাবে করব। সাধারণত আপনার ডিমের কোফতাকারিতে দেখবেন পুরো ডিমটাকে গ্রেট করা হয়। আমি কিন্তু এখানে সমস্ত ডিমটা গ্রেট করিনি, অর্থাৎ বলতে চাইছি কুসুম সমেত ডিমটা গ্রেট করিনি। কেন সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এটা একটা ডোয়ের ফর্মে এসে গেছে। কোফতাগুলো তৈরি করার জন্য এখানে হাতেতে একটুখানি আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার মেখে নেওয়া মিশ্রণ থেকে কিছুটা আমি অংশ নিয়ে নিলাম, হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিচ্ছি। এবার এর মধ্যে আগের থেকে রেখে দেওয়া কুসুমটা দিয়ে দিলাম। ওপর থেকে আরো একটু মিশ্রণ নিয়ে কভার করে দিচ্ছি, যাতে করে এটা পুরোপুরি কভার হয়ে যায়। এবার এটাকে গোল করে নেব। আচ্ছা, এবার বলি বন্ধুরা, এভাবে আমি কেন করলাম? কারণ এতে করে কুসুমটাও অক্ষত থাকে আর খাবার সময় কিন্তু দারুণ লাগে। আর বন্ধুরা, আমার মনে হয় না ডিমের কোফতা তৈরি করার এরকম পদ্ধতি আপনারা আগে কখনো দেখেছেন। কথা বলতে বলতে ডিমের প্রথম কোফতাটা আমরা তৈরি করে ফেললাম, আর বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ডিমের সব কোফতাগুলি তৈরি হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ভেজে ফেলি। কোফতাগুলো ভাজার জন্য তেলটা গরম করতে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা কোফতা দিয়ে দেখবো প্রথমে এটা ছেড়ে যাচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা, কোফতাটা কিন্তু ছেড়ে যায়নি। এখন মাঝারি আছে এভাবে নেড়ে ছেড়ে কোফতাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, একটা কথা বলি বন্ধুরা, এখানে কোফতাগুলো আমি শ্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমার কোফতাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। এবার গ্রেভিটা তৈরি করব। সেই জন্য কোফতা ভাজার তেলটাই আমি নিয়েছি 4 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে। এখানে একটা তেজপাতাকে আমি একটুখানি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এর সাথে এখানে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হিং। এবার ফোড়নগুলো কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। তবে লঙ্কাটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। যেহেতু তেলটা খুব গরম, সেই জন্য 6 থেকে 8 সেকেন্ড আমি লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটাটা 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম হিটে ভেজে নেব। 4 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট প্রায় 1.5 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তাই কাঁচা লঙ্কা দিলাম। এখন আদা, রসুন এবং কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সবজি মশলা। সবজি মশলার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট।
এবার সমস্ত মশলাগুলোকে লো টু মিডিয়াম হিটে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না মশলাগুলোর থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে বলে মশলার থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। গ্রেভির কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন মশলাগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। কোফতা তৈরি করার সময় তার মধ্যে তো আমরা নুন দিয়েছিলাম, এখন নুনটা দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। নুনটা দেওয়ার পর গ্রেভিটা আবারও একবার ভালো করে নেড়ে দেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য গ্রেভিটা আমি ফুটিয়ে নেব। মিনিট 3 গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো এখন দিয়ে দিচ্ছি। কোফতাগুলো গ্রেভিতে দেওয়ার পর এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এই কোফতাগুলোকে গ্রেভির মধ্যে মিনিট 2 জন্য মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। মিনিট 3 গ্রেভির মধ্যে কোফতাগুলো ফুটিয়ে নিয়েছি, আর এবার এগুলোকে আমি একটুখানি নেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাসুরি মেথি পাউডার। কাসুরি মেথির পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সবশেষে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এবার এখন দেওয়া সমস্ত উপকরণগুলো ডিমের কোফতা কারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন এই কোফতা কারিটাকে 4 থেকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে ডিমের কোফতা কারিটা আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখলেন তো আপনারা কত কম সময়ের মধ্যে খুব সহজেই আমরা তৈরি করে নিলাম একদম ডিফারেন্ট স্টাইলে মুখরোচক ডিমের এই কোফতা কারি। এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। আর শুধু তাই নয় বন্ধুরা, বলেছিলাম না দুভাবে আপনারা এটা পরিবেশন করতে পারবেন। অ্যাজ এ স্ন্যাক্স বা স্টার্টার হিসাবেও আপনারা এটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, একঘেয়ে ডিমের ঝোল বা ডিমের কষা না করে তৈরি করুন এভাবে ডিফারেন্ট স্টাইলে ডিমের কোফতা কারি। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের এটা কেমন লাগলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ এবং ইউনিক রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।